চলো বন্ধু, তাড়াতাড়ি কাঠগুলো নিয়ে আশ্রমে ফিরি। সন্ধে হয়ে গেলে আবার বিপদ বাড়তে পারে। কিসের আবার বিপদ হবে? আমি অত ভয় পাই না। কেমন একটা বন্য পশুর গায়ের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। বন্ধু চয়ন, জায়গাটা ঠিক লাগছে না। গুরুপুত্র হয়েও তুমি এত ভীতু? এত অল্পেই ভয় পেলে চলে? মনে রেখো, তোমার সাথে রাজকুমার চয়ন আছে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! এই বিপদের আঁচই করেছিলাম। বন্ধুকে বাঁচানোর জন্য আমায় এখনই কিছু একটা করতে হবে। হারুনি, এটা তুমি কি করে করলে? জাদুবিদ্যার সাহায্যে। সত্যি, তুমি না থাকলে আজ আমার যে কি হতো। অনেক অনেক ধন্যবাদ তোমাকে হারুনি। আমি তোমার এই উপকার কোনোদিনও ভুলবো না। এভাবে বলো না, তুমি তো আমার বন্ধু। আমি তোমাকে কথা দিচ্ছি, আশ্রম থেকে রাজ্যে ফিরলেও তোমার বন্ধুত্ব আমি জীবনেও ভুলবো না। পুত্র, পুত্র হারুনি, আমার সময় শেষ হয়ে এসেছে। এবার আশ্রমের দায়িত্ব তোমাকে। পিতা, এমন কথা বলবেন না। আপনি নিশ্চয়ই সুস্থ হবেন। না না পুত্র, এটাই বিধির বিধান। মোটেই না। আমি ভালো বৈদ্য আনবো চিকিৎসার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি বরং কালই যাব বন্ধু চয়নের রাজ্যে। এই অবস্থা শুনলে সে নিশ্চয়ই সাহায্য করবে। বন্ধু চয়ন, অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি বন্ধু। পিতা খুব অসুস্থ। গুরুপুত্র হারুনি, এত বছর পর, কিন্তু সবাই যদি জানতে পারে যে সামান্য ঋষিপুত্র আমার বন্ধু, তাহলে আমার সম্মান কমে যাবে। না, আমাকে কোনোভাবে অস্বীকার করতে হবে। এক সামান্য সাধু মহারাজকে বন্ধু নাম ধরে সম্বোধন করছে। মহারাজ, আপনি কিছু বলুন। হ্যাঁ, আমিও তো অবাক। কে তুমি ভাই? আমি তো তোমাকে চিনি না। আর তোমার পিতা অসুস্থ, তাতে আমারই বা কি করার আছে? আমি গুরুপুত্র আরুনি, তোমার আশ্রমের বন্ধু। তুমি আমায় ভুলে গেলে? বন্ধু? না, আমার এমন কোনো বন্ধু নেই, বা ছিলও না। নেই? আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি আমার সঙ্গে মজা করছো, তাই না? আমি এই রাজ্যের রাজা, আমি কারোর সাথে মজা করি না। আর তোমার মতন গরিব সামান্য সাধুর সাথে তো আরোই না। বন্ধু চয়ন, জঙ্গলে আমি তোমার প্রাণ বাঁচিয়েছিলাম, তুমি সব ভুলে গেলে? বলো কি? একজন রাজার সামনে তুমি নিজেকে বীর প্রমাণ করতে এসেছো? এখনই বেরিয়ে যাও এখান থেকে। বন্ধু, আজ নিজের বর্তমানের জন্য অতীত ভুলে গেলে? বেশ, একদিন তোমার সব ঠিকই মনে পড়বে। পিতা, আমি ফিরে এসেছি। পিতা, পিতা, উত্তর দিচ্ছেন না কেন? পিতা, পিতা! চয়ন, আজ যদি তুমি পিতার চিকিৎসার জন্য সাহায্য করতে, তাহলে হয়তো এমন হতো না। আমি তোমায় কোনোদিনও ক্ষমা করব না। মহারাজ, আমাদের রাজ্যের এখন কোনো সমস্যা নেই, সকল প্রজা সুখে আছে। কিন্তু একটা বিষয়ে আমি ভাবছিলাম। কি বিষয়? মানে এমন যদি হতো যে কোনো যুদ্ধ করার আগেই যদি জানা যেত যে সেই যুদ্ধে আমরা জিতবো না হারবো, তাহলে সেটা খুব লাভের হতো। হ্যাঁ, সেটা অবশ্য তুমি ভালোই বলেছো, কিন্তু এটা কি করে সম্ভব হবে? কেন? জাদুবিদ্যার মাধ্যমে। জাদুবিদ্যা? হ্যাঁ মহারাজ, আমি শুনেছি রাজ্যের উত্তর পূর্বের জঙ্গলে এক সাধু আছেন। তার মতো ভালো জাদুবিদ্যায় পারদর্শী আর কেউ নেই। তাই নাকি? বেশ, আমরা যদি তার কাছেই জাদুবিদ্যা শিখতে পারি, তাহলে সেটা তো খুবই ভালো হবে। ঠিক বলেছো। তবে চলো আমরা যাই তার কাছে। বেশ ঘন জঙ্গল। আমরা ঠিক পথে যাচ্ছি তো রাজপুরোহিত? দুদিন তো কেটে গেল, জঙ্গল তো শেষই হচ্ছে না। হ্যাঁ মহারাজ, এই জঙ্গল অনেক বড়, কিন্তু এই জঙ্গল পেরোলেই ওনার কুটির। বেশ, কিন্তু এই পথে কোনো ফলের গাছও চোখে পড়লো না। মন্ত্রী, খাদ্যের পরিমাণ যথেষ্ট আছে তো? আজ্ঞে মহারাজ, না না, চিন্তার কোনো কারণ নেই। রাজ্যে ফিরে যাওয়া অবধি খাদ্যের কোনো অভাব হবে না। বাহ, তবে তো সব ঠিকই আছে।
সাধু বাবা, চোখ খুলুন সাধু বাবা, আমরা আপনার কাছে জাদুবিদ্যা শিখতে এসেছি। কি ব্যাপার, চয়ন তার মন্ত্রী আর পারিষদদের নিয়ে এসেছে দেখছি। আমরা আপনার সেই বিশেষ জাদুবিদ্যা শিখতে চাই, যার সাহায্যে যুদ্ধের ফলাফল আমরা আগে থেকেই জানতে পারবো। আচ্ছা, এই ব্যাপার, বেশ, নিশ্চয়ই শিখিয়ে দেব। বাহ বাবা, আর আমাদের পায় কে? অনেকটা পথ এসেছেন আপনারা, আজ বিশ্রাম করুন, কাল থেকে শিক্ষা প্রদান করা হবে। সময় আর প্রয়োজন, এরাই তোমাকে আমার সামনে এনে দিল বন্ধু। তুমি ভুলে গেলেও আমি কিচ্ছু ভুলিনি। আপনাদের শিক্ষা সম্পূর্ণ হয়েছে। অনেক ধন্যবাদ। দক্ষিণা হিসেবে কি নেবেন আপনি? হ্যাঁ, নির্দ্বিধায় বলুন। আমি একটা রাজ্যের রাজা, ধন সম্পত্তির কোনো অভাব আমার নেই। ও সব কিচ্ছুর প্রয়োজন নেই আমার, যদি কখনো কিছু প্রয়োজন হয় আমি চেয়ে নেব। বেশ, তাহলে আমাদের সঙ্গে আমাদের রাজ্যে চলুন। ভাঙা কুটিরের ভূমিসজ্জা ছেড়ে সোনার পালঙ্কে ঘুমাবেন সেখানে। না করবেন না সাধু বাবা, চলুন। বেশ, সম্পত্তির লোভ আমার নেই চয়ন, তবে এইবার তোমার করা সেই অপমানের প্রতিশোধ নিশ্চয়ই নেব আমি। আশ্চর্য, এখনো তো অঢেল খাদ্যদ্রব্য রয়েছে দেখছি। আমি তো আগেই বলেছিলাম মহারাজ, রাজ্যে ফিরে যাওয়া অবধি খাদ্য ভাণ্ডার শেষ হবে না। ঠিক ঠিক, আসলে কোনো কিছুর অভাব আমার একদম পছন্দ নয় মন্ত্রী। এটাই আমার সুযোগ তোমাকে আসল শিক্ষা দেওয়ার। অভাব যে কি সেটা এবার বুঝবে তোমরা। এই জঙ্গলের পথও শেষ হবে না, আর আমার জাদুর প্রভাবে তোমাদের খিদেও ক্রমাগত বাড়তে থাকবে। কি ব্যাপার সারথি, পথ ভুলে গেলে নাকি? না তো মন্ত্রী মশাই, এই পথ দিয়েই তো এসেছিলাম। প্রায় 15 দিন হতে চললো, জঙ্গল শেষ হচ্ছে না। আসবার সময় তো এত সময় লাগেনি। আমিও তো সেই কথাই ভাবছি মহারাজ, ঘোড়াগুলো ক্লান্ত হয়ে পড়ছে, কি করি। বেশ, এখানেই তাহলে একটু বিশ্রাম নেওয়া যাক, আহার আদির ব্যবস্থা করা হোক। আজ্ঞে মহারাজ। সব শেষ মহারাজ। কি হলো? আর যে কোনো খাদ্যের বস্তা অবশিষ্ট নেই, সব ফুরিয়ে গেছে। সে কি, তাহলে কি হবে? আরো কিছুটা পথ এগিয়ে দেখি, জঙ্গলের পথ শেষ হলে আর তো চিন্তা নেই। হ্যাঁ, সেই ভালো। এই তো সবে শুরু। মহারাজ, এভাবে না খেয়ে থাকলে রাজ্যে পৌঁছানোর আগেই তো প্রাণ চলে যাবে। হ্যাঁ, মন্ত্রী মশাই ঠিকই বলছেন, আরো যে কত পথ বাকি বুঝতে পারা যাচ্ছে না। কিন্তু কি করা যায় এখন? জঙ্গলে তো কোনো ফলের গাছও দেখছি না, আর শিকার করার মতন কোনো সরঞ্জামও সঙ্গে নেই। একটা উপায় আছে, জাদুর মাধ্যমে যদি আপনারা সবাই বনের পশুর রূপ ধারণ করেন, তাহলে বন্য পশু শিকার করে খেয়ে নিজেদের প্রাণটা বাঁচাতে পারেন। হ্যাঁ, উত্তম উপায়। বেশ, সেই ভালো। আগে তো প্রাণে বাঁচি, তারপর রাজ্য। এবার বোঝো বন্ধু, যে সিংহাসনের জন্য তুমি আমাকে ভুলে গেছো, আজ পরিস্থিতির চাপে নিজেই সেই সিংহাসন ভুলে গেছো। চয়ন বন্ধু, আমাকে ক্ষমা করে দাও বন্ধু, আমার সবই মনে ছিল। আমি অহংকারের বশে অস্বীকার করেছিলাম তখন। বন্ধু আমাকেও ক্ষমা করে দাও,
ক্রোধের বশে জাদু করে আমি অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম। এসো বন্ধু, আমরা সমস্ত পুরনো কথা ভুলে আবার নতুন করে বন্ধুত্ব শুরু করি। ঠিক বলেছ। ওই কারণেই বলে, যার শেষ ভালো তার সব ভালো।